আজি মুই তৈরি করি দেখাম কলমু শাক ভাজা। এগুলা আমার কলমু শাক কয়, অনেকে এগুলা কলমি শাকও কয়া থাকে। তো হিয় ভরা দণ্ডবোধ বন্ধুগুলা সগাকে রাজবংশী চমকিস কিসনো তোমরা গুলাক সগাকে স্বাগত। আজি মুই কলমু শাকের ভাজা একদম সহজ আর সিম্পল করিয়া একদম ঘরোয়াভাবে করিয়া দেখাম। তা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখিবেন। আর যদি ভিডিওটা দেখিয়া ভাল লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিবেন। তো এলা মুই মেন কাজও চলে যাবা হচ্ছুং, কারণ কলমু শাকগুলা ছোট ছোট করে মুই কাটিয়া নিয়েছুং। দেখিতে পাওয়া হচ্ছেন কলমু শাকগুলো খুব ভালো মতন করে বেছিয়া নরম অংশগুলা করিয়া এমন ঝুরা ঝুরা করে কাটিয়া নিয়েছুং, ধুইয়া রান্না করিয়া নিই। এদি মুই উখান আগে কাড়াই বসে দিছুং। কাড়াই দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরিষার তেল, আর দিয়ে দিবা হচ্ছুং এটি পেঁয়াজ কুচনো, একদম ছোট ছোট করে কাটিয়া নিয়েছুং পেঁয়াজগুলা। আর মুই দিয়ে দিবা হচ্ছুং এটি একদম কুচি করে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম রসুন কয়েক নাওয়া থেতো করিয়া। তো এই কয়টা উপকরণে প্রথমে মুই হালকা মতন ভাজিয়া নিম। দেখিতে পাওয়া হচ্ছেন একদম সামান্য তেল দিয়ে হালকা মতন এমন করিয়া ভাজিয়া নিলুম। আর ভাজা হয়ে গেলে এলা যে কাটিয়ে ধুয়ে রাখছুং কলমু শাকগুলা, এই শাকগুলা দিয়ে দিবা নাকছুং। তোমরাগুলা চাইলে কিন্তু কলমু শাকগুলো অল্পক্ষণা বড় বড় করিও কাটিয়ে ভাজিয়ে নিবার পান, এতে করে অল্পক্ষণা সিদ্ধ হইতে টাইম লাগিবে। আর ছোট করে কাটিয়ে নিছুং যেন তাড়াতাড়ি হয়। তো কলমু শাকগুলা দেওয়ার পর এলা উলট পালট করে দিয়ে অল্পক্ষণা ঘাটিয়ে নিম। তো মুই যেহেতু কসুং একদম ঘরোয়াভাবে রান্নাটা করিম, তাই মুই ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়া যেগুলো মশলা আছে ওগুলো দিয়ে মুই রান্নাটা করে নিবা নাকছুং। তো অল্পক্ষণা ঘাটিয়ে দেওয়ার পর এলা দিয়ে দিবা হচ্ছে স্বাদ মতো লবণ। লবণের পরিমাপটা তোমরাগুলা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। তবে যে কোনো শাকের ক্ষেত্রে, যে কোনো পাতা শাকের ক্ষেত্রে কিন্তু লবণটা অল্পক্ষণা মজি যাওয়ার পরে কিন্তু দিলে ভাল হয়। তবে মুই আগতে অল্পক্ষণা আইডিয়ার মতো দিয়ে দিলুম, আন্দাজ মতো। তো ঢাকা দিয়ে রাখি দিছুং মোটামুটি 5 মিনিটের মতো। আর চৌকোর আঁচ কিন্তু মুই মিডিয়ামে রাখিছুং। তো 5 মিনিট পর ঢাকাটা মুই খুলি নিবা নাকছুং। তো দেখিতে পাইলে কলমু শাকগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, মজিয়া গেছে। তো এলা আর অল্পক্ষণা ঘাটিয়া দেওয়ার পর এলা দিয়া দিবা হচ্ছুং সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। তবে আছে অনেকে কিন্তু হলুদের গুঁড়া দেয় না, তবে মুই দিয়া দিলুম অল্পক্ষণা, এতে করে কালারটাও বেশ ভাল লাগে মোক। তো আরও অল্পক্ষণা ঢাকা দিয়ে আর অল্পক্ষণা সেদ্ধ করিয়ে নিম। আরও ফিরে আসলুম মোটামুটি 5 মিনিট পর। বেশিক্ষণ না হয় 5 মিনিট অন্তর অন্তর মুই ঢাকা দিয়ে এমন করিয়া রান্নাটা করে নিলুম। এদিকে সেদ্ধও হয়ে যাবে আর ভাজাটাও হয়ে যাবে, এই জন্য অল্প পরে পরে ঢাকা দিয়ে রান্নাটা করিয়ে নিলুম। তো এলা শেষ পর্যায়ে আরোখানা দিবা হচ্ছুং সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে আরও মোটামুটি 5 থেকে 6-7 মিনিটের মতো ভাজিয়া নিম, একদম লো আছে লাস্ট পর্যায়ে। তো মোর ভাজাটা হয়ে গেছে, দেখিতে পাওয়া যাচ্ছেন মোর কিন্তু প্রায় 5 মিনিটের মতো ভাজা হয়ে গেছে। তো এমন পর্যায়ে করিয়া ভাজিয়া নিছুং। তো মোর রান্নাটা একদম কমপ্লিট। এলা নামিয়া গরম গরম পরিবেশন করার পালা। এমন করে ভাজিয়া নিলে গরম ভাতের সঙ্গে কিন্তু আর কোনো কিছুই লাগে না। আর রান্নাটাও কিন্তু খুবই সহজ, একদম ঘরোয়া। তো আশা করুন আজকের রেসিপিটা তোমরাগুলো ভাল লাগে। যদি ভাল লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিবেন। তো আসি পরবর্তীতে নয়া কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।